গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম আরিফ আজাদের বেলা ফুরাবার আগে। আজকের পর্ব তুলি দুই হাত করি মোনাজাত। অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। পৃথিবীটা ভরে উঠছে হতাশাগ্রস্ত মানুষ দ্বারা। জীবনের সর্বপদে আমরা হতাশ। কেউ ভালো চাকরির জন্য হতাশ, কেউ ক্যারিয়ার, পড়াশোনা আর ভালো জীবন জীবিকার জন্য। যদি জিজ্ঞেস করা হয় দিনে কতবার আমি ভালো চাকরির জন্য আল্লাহর কাছে দোয়া করি, পরীক্ষায় ভালো রেজাল্ট, ভালো একটি ক্যারিয়ার, ভালো জীবন জীবিকার জন্য দিনে কতবার আমি আল্লাহর কাছে হাত পাতি, এমন জরিপের ফলাফল হবে হতাশাজনক। আমাদের জীবন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় যে সুন্নাহটা বিলুপ্ত, সেটা হলো দোয়া। আমরা দোয়া করতে ভুলে গেছি। অথচ নবী জীবনের দিকে তাকালে আমরা দেখব তার পুরো জীবনটাই ছিল আগাগোড়া দোয়ার সমষ্টি। তিনি ঘুম থেকে উঠে দোয়া করেছেন, অজু করার আগে দোয়া করেছেন, অজু শেষ করে দোয়া করেছেন, তিনি নতুন জামা গায়ে দিতে গিয়ে দোয়া করেছেন, জুতো পরতে গিয়েও দোয়া করেছেন, ঘর থেকে বের হবেন দোয়া করেছেন, ঘরে ঢুকবেন দোয়া করেছেন, আকাশে নতুন চাঁদ দেখে দোয়া করেছেন, মোরগের ডাক শুনে দোয়া করেছেন, তিনি সুসংবাদ শুনে দোয়া করেছেন, দুঃসংবাদ শুনে দোয়া করেছেন। জীবনের প্রতিটি পর্যায়ে, প্রতিটি ধাপে, প্রতিটি কদমে তিনি দোয়া করতেন। তার জীবনটাই ছিল একটা দোয়ার ভান্ডার। আর আমরা, মনে পড়ে আমরা শেষ কবে দোয়া করেছি, অন্তত নিজের জন্য? কুরআনে বর্ণিত নবী রাসূলদের জীবনের দিকে তাকালেও আমরা দেখি যে তাদের জীবনেও দোয়ার ছিল এক আশ্চর্য রকম প্রভাব। ক্ষুদ্র থেকে বিশাল সবকিছুতে তারা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছেই সাহায্য চাইতেন। মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েও নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর উপর থেকে নিরাশ হননি, দোয়া করা ছাড়েননি। মাছের পেটে বন্দী হওয়ার পরেও ইউনুস আলাইহিস সালাম ভুলে যাননি দোয়া করার কথা। মুসা আলাইহিস সালামের মুখে ছিল জড়তা, সেই জড়তা দূর করার জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, যা আমরা কোরআনে দেখতে পাই। জীবনের কঠিন সহজ সকল সময়ে আল্লাহর নবী রাসূলদের সঙ্গী ছিল দোয়া। তারা তাদের জীবনের সমস্ত কিছুকে আল্লাহর দিকে সোপর্দ করে দিয়ে দোয়া করতেন। দোয়াই ছিল তাদের প্রধান বর্ম, প্রধান হাতিয়ার। কেন আমরা দোয়া করি না? কারণ আল্লাহর উপর থেকে আমাদের তাওয়াক্কুল তথা ভরসা কমে গেছে। অথবা হতে পারে দোয়ার যে আশ্চর্য রকম একটা শক্তি আছে, সেটা উপলব্ধি করতে আমরা ব্যর্থ। নবী রাসূলদের অন্তর তাওয়াক্কুলের টইটম্বুর ছিল বলেই তারা হরহামেশা দোয়া করতেন। তাদের কাজকর্মের সবকিছুতে থাকতো দোয়ার আবরণ। আর আমাদের অন্তরে পড়ে আছে বিস্মৃতির প্রগাঢ় প্রলেপ, মরে আছে আমাদের অন্তরাত্মা। তাই আমরা দোয়া করতে পারি না, মাথা নোয়াতে পারি না, আল্লাহর কাছে হাত তুলতে পারি না। আমরা ভুলে যাই কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখেন। জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়াম আলাইহিস সালামের দায়িত্বে নিযুক্ত ছিলেন, তখন তিনি প্রায়ই দেখতেন মারিয়াম আলাইহিস সালামের কাছে নিত্য নতুন ফল ফলাদি আসতো। গ্রীষ্মের ফল শীতকালে, শীতকালের ফল গ্রীষ্মে। ফলগুলো কোত্থেকে আসতো সেটা জাকারিয়া আলাইহিস সালাম জানতেন না। কৌতূহলবশত একদিন তিনি মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞেস করে বসলেন, হে মারিয়াম, তোমার মেহরাবে আমি ছাড়া আর কারো প্রবেশাধিকার নেই। আমি ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি এখানে আসে না। কিন্তু আমার বড্ড জানতে মন চায়, তোমার কাছে যে নিত্য নতুন ফল ফলাদি দেখি, সেগুলো তুমি কোথায় পাও? মারিয়াম আলাইহিস সালাম বললেন, সেগুলো আমার আল্লাহ পাঠান। গ্রীষ্মকালের ফল শীতকালে, শীতকালের ফল গ্রীষ্মকালে দেওয়ার ক্ষমতা যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই রাখেন, এই বিশ্বাস জাকারিয়া আলাইহিস সালামের অন্তরে বদ্ধমূল ছিল। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নিয়ামত দান করছেন দেখে জাকারিয়া আলাইহিস সালামের মনে একটি আশার ঢেউ খেলে গেল। তিনি ভাবলেন, আল্লাহ যদি মারিয়ামের উপর এমন অপার দয়া করতে পারেন, আমাকেও তিনি অবশ্যই একটি সন্তান দিতে পারবেন। এরপর তিনি বিনয় চিত্তে আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন, হে পরওয়ারদিগার, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, সাদা হয়ে গেছে আমার মাথার চুল। আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি, আর আমার পরে আমার স্বগোত্রীয়দের ব্যাপারে আমি আশঙ্কা করছি। পরওয়ারদিগার, আমার স্ত্রী বন্ধা,
তবুও আমি আপনার কাছে চাইছি, আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করুন। জাকারিয়া আলাইহিস সালাম এই দুয়ার মধ্যে কতটা বিনয়, কতটা অসহায়ত্ব ফুটিয়ে তুলেছেন দেখুন। তিনি একটি সন্তান চাচ্ছেন তার বংশ পরম্পরা জারি রাখতে, কিন্তু তিনি নিজে বয়োবৃদ্ধ। তার অবস্থার বর্ণনা তুলে ধরতে গিয়ে তিনি বললেন, আমার হাড় দুর্বল হয়ে গেছে, আমার কালো চুল পেকে সাদা হয়ে গেছে। আমরা কি কখনো আল্লাহর কাছে এভাবে কিছু চেয়েছি? বলেছি, মাবুদ, আমার আর্থিক অবস্থা খুবই শোচনীয়, আমার কাঁধে আমার বাবা মা, সন্তান এবং স্ত্রীর দায়িত্ব আছে, আমার হাতে কোনো মূলধন মজুদ নেই যা দিয়ে আমি ব্যবসায় নেমে পড়ব, এমন কোনো উপায়ও নেই যে যা ব্যবহার করে আমি আমার পরিবারের চাহিদা মেটাতে পারবো। ইয়া রব, এই মুহূর্তে একটা চাকরি সংস্থান না হলে আমাকে আমার পরিবার পরিজন নিয়ে ভিক্ষা করতে হবে। মাবুদ, রিজিকের মালিক তো আপনি, আপনার কাছ থেকেই আমাদের রিজিক আসে, আপনার ভান্ডারে তো কোনো কিছুর অভাব নেই। হে আমার প্রতিপালক, আপনার উপরে ভরসা করে আছি, আপনি আমাকে একটি উপায় বাতলে দিন, আমার পরিবার পরিজন নিয়ে সম্মানের সাথে বেঁচে থাকার বন্দোবস্ত করে দিন। যে যুবকের এখন বিয়ের বয়স কিন্তু নানান প্রতিকূলতায় তার বিয়ের ব্যবস্থা হচ্ছে না, সে কি কখনো হাত তুলে আল্লাহর কাছে বলেছে, ইয়া আল্লাহ, আমার শরীরে এখন যৌবনের উন্মত্ত উন্মাদনা, আমার সামনে পেছনে ডানে বায়ে ওপরে নিচে সবখানে ফিতনা আর ফিতনা, ফিতনার এই মায়াজাল ভেদ করে নিজের চরিত্রকে শুদ্ধ রাখা আমার জন্য কঠিন হয়ে পড়েছে, দুঃসাধ্য হয়ে উঠেছে। ইয়া রব, যদি আমার কোনো ভালো চাকরি না হয়, যদি আমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন না হয়, তাহলে বিয়ে করাটা আমার জন্য এক প্রকার অসম্ভব হয়ে পড়বে। মাবুদ, আমি ফিতনা থেকে নিজেকে বাঁচাতে চাই, আমি চাই একটি হালাল সম্পর্ক যেখানে আমার চোখ শীতল হবে, আমার হৃদয় তৃপ্ত হবে, আমার অন্তর প্রশান্ত হবে। আপনি তো সমস্ত ঐশ্বর্যের মালিক, আপনি পথের ভিখারিকে রাজা বানান, আবার রাজাকে বানান পথের ভিখারি। মাবুদ, আপনার অঢেল অফুরন্ত ঐশ্বর্য থেকে আমার জন্য কিছু রিজিক নির্ধারণ করুন, আমার জন্য বিয়েটাকে সহজ করে দিন। যে লোকটা শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ব্যাধি, জীবন প্রদীপ নিভে যাওয়ার আশঙ্কায় যে অস্থির চঞ্চল, সে কি কখনো বলেছে, ইয়া আল্লাহ, জীবনের কতগুলো বসন্ত পার করে এসেছি, কত ভালো ভালো সময়ে তোমার স্মরণ থেকে বিস্মৃত হয়েছি, তোমার দেওয়া আলো বাতাস, তোমার দেওয়া রিজিক ভক্ষণ করে বড় হলেও কখনো তোমার প্রতি শুকরিয়া জ্ঞাপন করিনি। আজ আমার জীবনের ক্লান্তি লগ্ন, দুনিয়ার সমস্ত আয়োজন আমার শরীরের বসন্ত ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। তারা আমাকে জানিয়েছে আমার চোখ বুঝবার দিন ওদের সন্নিকটে, কোথাও আর কোনো আশা নেই। কিন্তু তারা হয়তো জানে না তাদের আশা যেখানে গিয়ে শেষ হয়, তোমার ভরসার বুদবুদ সেখান থেকে যাত্রা করে। মাবুদ, আমি তো জানি তুমি সকল সমস্যার একমাত্র সমাধান দাতা, তুমি তো আশ-শাফি, আরোগ্যদাতা। আমি তোমার দিকে মুখ ফেরালাম, আমি অসহায়, দুর্বল, ছিন্ন বস্ত্র এক। তারা বলছে আমার সকল আশা ফুরিয়ে গেছে, অথচ আমার সামনে আসার এক জলজলে প্রদীপ। তুমি কি আইয়ুব আলাইহিস সালামকে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য দাওনি? তুমি কি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে শান্তশীতল করে দাওনি? তোমার নির্দেশেই কি দরিয়া ফুঁড়ে পথ তৈরি হয়নি নবী মুসা আলাইহিস সালামের জন্য? তুমি যার রব, তার কি হতাশ হওয়ার কারণ থাকতে পারে? আমিও হতাশ হচ্ছি না ইয়া রব, আমার শরীরে তুমি আরোগ্য দান করো, আমাকে নতুন করে তোমায় ডাকতে দাও, চিনতে দাও। আমরা যে দোয়া করি না তার পেছনে অন্যতম আরেকটি কারণ হলো আমাদের মজ্জাগত স্বভাব। আমরা নগদে বিশ্বাসী, তৎক্ষণাৎ যা পাই তাতেই আমাদের অগাধ বিশ্বাস, অঢেল আস্থা। আমরা বোঝার চেষ্টা করি না যে শৃঙ্খলা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি পদ্ধতি। তিনি কুন বললেই সবকিছু সৃষ্টি হয়ে যায়, তথাপি তিনি পৃথিবী এবং আসমান জমিন সৃষ্টি করতে 8 দিন সময় নিয়েছেন। তিনি কুন বললেই যে কোনো কিছু অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসতে বাধ্য, অথচ মাতৃগর্ভে তিনি আমাদের দীর্ঘ একটি প্রক্রিয়ার ভেতর দিয়ে বড় করে তোলেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পদ্ধতি, নিয়ম। কিন্তু আমরা এই পদ্ধতি, এই নিয়মের তোয়াক্কা করি না মোটেও। আমরা চাই আমাদের দোয়াগুলো করা মাত্র কবুল হোক। যখন দেখি আমাদের দোয়াগুলো আমাদের প্রত্যাশিত সময়ের মধ্যে কবুল হচ্ছে না,
দুয়ার আপাতত কোনো ফল পাওয়া যাচ্ছে না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। আস্তে আস্তে দোয়া করা ছেড়ে দিই। এই যে আমাদের মজ্জাগত স্বভাব, আমাদের অস্থির চিত্ত, এটার উল্লেখ করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, মানুষ বড়ই তাড়াহুড়ো প্রবণ। আল্লাহর কাছে আমরা যে দোয়া করি, সেই দোয়া কবুলের ব্যাপার নিয়ে ডক্টর বিলাল ফিলিপসের খুব চমৎকার একটি কথা আছে। তিনি বলেছেন, আপনি যখন দোয়া করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনভাবে আপনার দোয়ার উত্তর দেন। এক, আপনার দোয়ার বিপরীতে তিনি বলেন হ্যাঁ, অর্থাৎ তৎক্ষণাৎ আপনার দোয়া তিনি কবুল করে নেন। দুই, আপনার দোয়ার বিপরীতে তিনি বলেন হ্যাঁ, কিন্তু এখনই নয়, অর্থাৎ আপনার দোয়া তিনি কবুল করবেন, তবে সেটা তৎক্ষণাৎ নয়। আপনার দোয়া পূরণের জন্য উপযুক্ত সময় কোনটি সেটা আপনি জানেন না। কোন সময় কবুল করলে তা আপনার জন্য বেশি উপকারী সেই জ্ঞান আপনার নেই, আল্লাহর আছে। তাই তিনি আপনার পছন্দ মাফিক সময়ে দোয়াটা কবুল করেন না, উপযুক্ত সময়ের জন্য আপনাকে অপেক্ষা করান। 3, তোমাকে নিয়ে আমার আরো উত্তম পরিকল্পনা আছে, অর্থাৎ দুয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে যা চাইছেন তা হয়তো আপনার জন্য অকল্যাণকরও হতে পারে, অথবা আপনি যা চাইছেন তাতে আপনার জন্য যে কল্যাণ তার চেয়ে অধিক কল্যাণকর কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন। তাই আপনি দোয়া করে যা চান ঠিক তাই অনেক সময় আল্লাহ আপনাকে দেন না, আপনাকে আরো কল্যাণকর, আরো উপকারী বিষয়ের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাবিত করান। অস্থির চিত্ত না হয়ে আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে কোনো রকম অবিশ্বাস, সন্দেহ কিংবা সংশয় পোষণ না করে তার কাছে চান। আপনার যেটুকু দায়িত্ব সেটুকু পালন করে বাকি ফলাফলের জন্য তার উপর ভরসা করুন, ঠিক যেরকম আমাদের নবী মুসা আলাইহিস সালাম করেছিলেন। ফিরাউনের রাজ্য থেকে পালিয়ে তিনি মাদিয়ানে এসেছিলেন ছিন্নমূল অবস্থায়। সেখানে দুটো অসহায় রমণীর তৃষ্ণার্ত বকরিকে পানি পান করিয়ে তিনি কেবল আল্লাহর কাছে প্রতিদান আশা করেছিলেন। তিনি বলেছিলেন, হে আমার রব, নিশ্চয়ই আপনি আমার জন্য যে অনুগ্রহ প্রেরণ করবেন আমি তারই মুখাপেক্ষী। নবী মুসা আলাইহিস সালাম নির্দিষ্ট করে আল্লাহর কাছে কিছুই চাননি। তার কি দরকার এই ভারটা তিনি আল্লাহর উপরে ন্যস্ত করে দিয়ে বললেন, আপনি আমাকে যা দেবেন তাতেই আমি খুশি। আমাদের দোয়াগুলো হতে হবে এমন, দোয়ার মধ্যে থাকতে হবে আল্লাহর উপর পরম নির্ভরতার ছাপ। বনি ইসরায়েল যুগের 3 লোক যারা আটকা পড়েছিল গুহার মধ্যে, তারাও দোয়ার মাধ্যমে মুক্তি পেয়েছিল। বিশাল পাথর এসে যখন আটকে দিয়েছিল গুহার দ্বার, তখন তারা আল্লাহর কাছে আকুল চিত্তে দোয়া করেছিল। সেই দোয়াগুলো আল্লাহ কবুল করে নিয়েছিলেন এবং তাদের মুক্তি দিয়েছিলেন বন্দিদশা থেকে। আসহাবে কাহাফের সেই যুবকেরা তারা চারপাশের ফিতনা থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দোয়া করেছিল। আল্লাহ তাদের দোয়াও কবুল করেছেন। সুদীর্ঘ একটা সময়ের জন্য তাদের তিনি ঘুম পাড়িয়ে দিলেন, হিফাজত করলেন তাদের ঈমানের। এই কথাটা সন্দেহাতীতভাবে সত্য যে আল্লাহ আমাদের দোয়াগুলো শোনেন। শুধু আমাদের নয়, যদি কোনো কাফিরও হৃদয়ের গভীর থেকে আকুল চিত্তে কোনো কিছু চায়, দুনিয়াবি কোনো বস্তু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াও শুনে থাকেন। একজন কাফির যে আল্লাহকে অস্বীকার করেছে, কিংবা একজন মুশরিক যে বহু ইলাহাতে বিশ্বাস করে বসে আছে, গভীর বিপদের সময় কিংবা অতীব প্রয়োজনের তাগিদে সে যখন হৃদয়ের গভীর বন্দর থেকে আল্লাহর কাছে সাহায্যের জন্য ডাক হাঁকে, আল্লাহ তার ডাকটিও শোনেন এবং তার প্রয়োজন পূরণ করেন। আল্লাহ যদি একজন কাফিরের, একজন মুশরিকের দোয়া কবুল করেন, আপনার আমার দোয়া কেন তিনি কবুল করবেন না? আমরা তো আল্লাহতে ঈমান রাখি, তার ইবাদত করি, তার কাছেই সাহায্য চাই। আপনার আমার চাইতে বেশি হকদার তো একজন কাফির কিংবা একজন মুশরিক হতে পারে না। তাদের দোয়া যদি কবুল হতে পারে, তাহলে নিশ্চিত আমাদের দোয়াও কবুল হবে। তবে কোনো কিছু হওয়ার আগে শর্ত হলো সেটা শুরু করা। আমরা যদি দোয়াই না করি, আল্লাহর কাছে নাই চাই, তাহলে কবুলের আশা করব কিভাবে? ফসল পেতে হলে তো মাঠে বীজ বুনতে হবে। বীজ না বুনলে ক্ষেত থেকে যেমন আগাছা ব্যতীত কিছুই পাওয়া যাবে না, দোয়া না করলে জীবনে হতাশা ব্যতীত আর কিছু লাভ করা সম্ভব নাও হতে পারে। আমাদের উচিত নয় দোয়া করা থামিয়ে দেওয়া। আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমার দোয়া কবুল করবেন, আজ নয়তো কাল। আমার দোয়া কবুল হতে হয়তো একটু সময় লেগে যেতে পারে,
তবে এই সময় লেগে যাওয়া যেন কোনোভাবেই আমাকে অধৈর্য, অস্থির এবং দোয়া বিমুখ না করে ফেলে। আমার দোয়া আল্লাহ কেন কবুল করবেন না, যেখানে তিনি অভিশপ্ত ইবলিশ শয়তানের দোয়া পর্যন্ত কবুল করেছেন? ইবলিশ আল্লাহকে বলেছে, আর যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, তাহলে অতি অল্প সংখ্যক ছাড়া তার বংশধরদের অবশ্যই আমি পথভ্রষ্ট করে ছাড়ব। ইবলিশের এই দোয়া, এই চাওয়া আল্লাহ পূরণ করেছিলেন। তিনি বললেন, যাও, তোমাকে অবকাশ দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিশকেও ফিরিয়ে দেননি। আমরা কেন ভাবছি যে তিনি আমাদের ফিরিয়ে দেবেন, নিরাশ করবেন? আল্লাহ দোয়া কবুল করেন, এই আশার আনন্দে আমাদের মন হয়তো এখন দুলে উঠেছে। ভাবছি আজ থেকে আর দোয়া করা ছাড়বই না, তাই না? দোয়া করার জন্য যে বিশেষ কিছু মুহূর্ত আছে তা কি আমরা জানি? এমন কিছু মুহূর্ত আমরা হেলায় পার করে দিই, যেগুলো দোয়া কবুলের কার্যকরী সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়গুলোতে আমাদের বেশি বেশি দোয়া করতে বলেছেন। এই সময়ের দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত কবুল করে নেন। আমরা কি জানবো না সেই মুহূর্তগুলোর কথা? চলুন তবে জেনে নেওয়া যাক। আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়টুকু। মসজিদ থেকে আজান শোনার পরেও আমরা ফোন কম্পিউটার ছেড়ে উঠি না। ভাবি ফরজ সালাত তো আরো আধা ঘন্টা পরে, আরো কিছুক্ষণ ফেসবুকিং করি। অথচ আজানের পর থেকে ইকামতের মধ্যবর্তী সময়ের মাঝে এমন একটি মুহূর্ত বিদ্যমান, যে মুহূর্তে কোনো ব্যক্তি দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নেন। বৃষ্টি হলে। কবি জসিমউদ্দিন লিখেছিলেন, বৃষ্টি হলে তার প্রিয় মানুষের কথা মনে পড়ে। আমাদের কাছে সবচাইতে প্রিয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই বৃষ্টি হলে আল্লাহকে মনে পড়ুক, এটাই কাম্য। বৃষ্টির সময় যদি কেউ দোয়া করে, তার সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আজ থেকে যখনই বৃষ্টি দেখব, দোয়া করতে আর ভুল করব না। রাতের শেষ তৃতীয়াংশে। সুবহে সাদিকের ঠিক আগের মুহূর্তটাই রাতের শেষ তৃতীয়াংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর নিকটতম আসমানে এসে বলতে থাকেন, কে আছো এখন আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দিয়ে দেব। ফজরের ঠিক 20 মিনিট আগেও ঘুম থেকে জেগে উঠে আমরা যদি তাহাজ্জুদ সালাতে আল্লাহর কাছে কিছু চাই, নবীজি বলছেন আল্লাহ তা আমাদের অবশ্যই দেবেন। কোনো সফরে থাকলে। জীবনের অধিকাংশ সফর তথা ভ্রমণ করেছেন গান শুনতে শুনতে, তাই না? অথচ দোয়া কবুলের জন্য সফর সময়টাও খুব গুরুত্বপূর্ণ একটি অবস্থা। এমন একটি সুযোগ আমরা গান শুনে, অহেতুক কথা বলে, মোবাইলে মুভি, নাটক কিংবা ফেসবুক স্ক্রল করতে করতে কাটিয়ে দিই। কোনো অসুস্থকে দেখতে গেলে। অসুস্থকে দেখতে যাওয়াটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হারিয়ে যাওয়া সুন্নাহ। এতে করে মানুষের সাথে আমাদের হৃদ্যতা বাড়ে, সামাজিক সম্পর্ক দৃঢ় হয়। সাথে এই সময়টা দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ। এই সময় কোনো দোয়া করলে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। আমার খুব প্রিয় একটা দোয়া আছে। দোয়াটি খুব ছোট, কিন্তু তার বিস্তৃতি বিশাল। সংক্ষিপ্ত এই দোয়া ধারণ করে দুনিয়া ও আখিরাতের অনেক বিষয়। আমাদের দুনিয়ার চাহিদা, আখিরাতের দরকার সবকিছুই যেন এই ছোট্ট দোয়াতেই চেয়ে ফেলা যায়। তাই দোয়াটি আমি সর্বদা আওড়াই। যখনই আমার দোয়া করার কথা মনে আসে, আমার মনে পড়ে যায় এই দোয়ার কথা। সালাতে, সিজদায়, হাঁটতে, চলতে এই দোয়া যেন আমার নিত্য সঙ্গীর মতো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি দোয়া শিখিয়ে দিন। নবীজি বললেন, চাচা বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। মানে হলো, ও আল্লাহ, আমি আপনার কাছে আফিয়া চাচ্ছি। প্রশ্ন হলো, আফিয়া কি জিনিস? যখন আপনি বিপদ আপদ থেকে বেঁচে যান, তখন আপনি মূলত আফিয়া পেয়ে গেলেন। রোগ মুক্তি এবং স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, তাহলে আপনি আফিয়াতে আছেন। আপনার কাজে বারাকা আসছে, সময়ে বারাকা আসছে, আয় উপার্জনে বারাকা আসছে, আপনি আফিয়া পাচ্ছেন। আপনার সন্তানদের উপর থেকে বিপদ সরে যাচ্ছে,
আপনি আফিয়া পাচ্ছেন। এমনকি আখিরাতে আপনাকে ক্ষমা করা হলে সেটাও আসলে আফিয়া। এত ছোট্ট দোয়াতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন ভরল না। তিনি ভাবলেন, এই দোয়া তো খুবই ছোট, আমার তো অনেক বড় দোয়া চাই, অনেক কিছু যেখানে একসাথে চাওয়া যাবে। তিনি নবীজির কাছে ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো খুব ছোট দোয়া, আসলে আমি আরো বড় দোয়া চাচ্ছিলাম। তার কথা শুনে নবীজি হাসলেন, বললেন, প্রিয় চাচা, আপনি আল্লাহর কাছে আফিয়াই চান। আল্লাহ শপথ, এর চেয়ে ভালো আপনার জন্য আর কিছুই হতে পারে না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। খুব ছোট্ট দোয়া, অথচ ধারণ করে আছে কত বিশাল জিনিস, কত বিস্তৃত বিষয় এই দোয়ার মধ্যে আমাদের জন্য রয়েছে। আমরা যারা দুনিয়ার দুঃখ কষ্ট থেকে বাঁচতে চাই, আমরা আল্লাহকে বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। সন্তান সন্ততির ভালো চেয়ে আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। রোগ থেকে মুক্তি পেতে আল্লাহকে বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। আয় উপার্জনে বারাকা পেতে আল্লাহকে বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। জাহান্নামের আগুন থেকে বাঁচতে অনিন্দ সুন্দর মনোরম মনোহর জান্নাত লাভের জন্য বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। এখন আমাদের জীবনে সবচেয়ে বেশি যে জিনিসটার অনুপস্থিতি তা হলো দোয়া। দোয়া হলো সকল নবী রাসূলের সুন্নাত। দোয়া মানে আল্লাহর কাছে চাওয়া, হাত তুলে নিজের প্রয়োজন আল্লাহকে খুলে বলা, নীরবে নিভৃতে গুনগুন করে আল্লাহর কাছে নিজের সকল চাহিদা, আশা, আকাঙ্ক্ষা তুলে ধরা। জীবনের সকল মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এমনকি জীবন যখন অঢেল সুখে ভরে উঠবে, তাতে যখন থাকবে না কোনো দুঃখ দুর্দশা, হতাশা, গ্লানি, তখনও আল্লাহর কাছে দোয়া করতে হবে। বলতে হবে, ইয়া আল্লাহ, আমার এই সুখকে আপনি দীর্ঘায়িত করুন, এটাকে আমার জন্য পরীক্ষা বানাবেন না। নিশ্চয়ই আমি খুব দুর্বল এক বান্দা, আপনার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ক্ষমতা আমার নেই। দুনিয়ায় আমাদের অনেক কিছু দরকার, চলুন সেই দরকারগুলোর একটি তালিকা করে ফেলি। আল্লাহর কাছে দুনিয়ায় কি কি চাই, আখিরাতে কি কি চাই, আমার বাবা মায়ের জন্য কি কি চাই, আমার ভাই বোন স্ত্রী সন্তানদের জন্য কি চাই, তার একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করি। তালিকা ধরে ধরে আল্লাহর কাছে চাই। আল্লাহকে বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। আপনি ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর নেই। কেউ নেই যার কাছে কিছু চাওয়া যায়, কেউ নেই যে আমাদের কিছু দিতে পারে। তাই আপনার কাছেই হাত পেতেছি মালিক, আপনি আমাদের চাওয়াগুলো পূরণ করুন।